থ্যাংক ইউ স্যার। ফিনল্যান্ডের জন্য কি মানে ব্যাচেলার্স ব্যাচেলার্স তো বেশিরভাগ তো ব্যাচেলার্স অ্যাপ্লাই করে, তো ব্যাচেলার্স এর রিকোয়ারমেন্ট গুলো কি কি স্যার যদি একটু বলতেন, ব্যাচেলার্স এ কি কি প্রয়োজন এবং ব্যাচেলার্স এর রিকোয়ারমেন্ট কি কি কিরকম খরচ পড়তে পারে স্যার? ফিনল্যান্ডে ব্যাচেলরের জন্য রিকোয়ারমেন্টস হচ্ছে, ব্যাচেলরে ওরা আইএলসে 6 লাগে, বেশিরভাগ ইউনিভার্সিটিতেই আইএলসে 6 লাগে, কিছু কিছু জায়গায় ইভেন 6.5ও লাগে আইএলসে। তো অফকোর্স দে ডু অ্যাকসেপ্ট পিটি, আইএলস, টোফেল অ্যান্ড সো অন, রাইট? সো এটা একটা ব্যাপার। আর হচ্ছে যে বাট বর্তমানে আমাদের কিছু প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলো উইদাউট আইএলসও করতে পারবে। আমি তোমাকে বলবো, সেটা নিয়েও কথা বলবো, বাট উইদাউট আইএলসে বর্তমানে কিছু প্রোগ্রাম আমাদের কাছে আছে ব্যাচেলরে। সো আইএলস 6 লাগবে ব্যাচেলারের জন্য। ব্যাচেলার্সের প্রক্রিয়াটা কি স্যার? স্যার প্রক্রিয়াটা বলবেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কি স্টেপ গুলো কি স্যার? স্যার ইজ देयर এনি এক্সাম, ইজ देयर এনি এগুলো স্যার একটু বলুন। রাইট, ব্যাচেলরে আমরা জেনে থাকি যে ফিনল্যান্ডে একটা এন্ট্রান্স এক্সাম হয়, এটা বর্তমানে ছেলেমেয়েরা জানে যে জয়েন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে 6টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায় এবং ওখানে একটা এন্ট্রান্স এক্সাম হয়। বাট হাউএভার এটার বাইরেও ফিনল্যান্ডের বেশিরভাগ ইউনিভার্সিটিতে সেপারেট অ্যাপ্লিকেশন হয়, সেপারেট বা রোলিং অ্যাডমিশন বলে এটাকে। ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্ট ভাবে বলা হয়। তো মোট কথা হচ্ছে ডিফারেন্ট কিছু অ্যাপ্লিকেশন সিস্টেম আছে